শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন দিন, নতুন সকাল। সকলে অনেক সুস্থতা কামনা করে ভিডিওটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে সকলেই একসাথে উঠে পড়েছি। আগের দিনে একটুখানি স্যুপ ছিল, সেটা বাবনকে গরম করে দিলাম। আর বুবুন খাবে আজকে ডিম টোস্ট। বুবুনকে ডিম টোস্ট মানে এই যে করে দিচ্ছি। আর সকাল সকাল উঠে যেটা কাজ মেয়েদের, রান্নাঘরে আসা। সকালেই রান্নাঘরে চলে এসেছি, আগে টিফিন তারপরে রান্না। তা চলো। আর আকাশে বেশ হালকা হালকা মেঘও ধরেছে, যেটা বর্ষাকাল যদিও, তবে বর্ষার মতন বৃষ্টি হচ্ছেও না। মাঝে মাঝে হচ্ছে আর মাঝে মাঝে থেমে যাচ্ছে, আর সে আর এক রকমের গরম। সেই গরমের গরম একরকম, আর বর্ষার গরম আর এক রকম। তা সব কিছু নিয়ে জীবন চলতে হবে। একসময় আমি খুব বর্ষা ভালোবাসতাম, বেশ মুষলধারে বৃষ্টি হবে আর খুব ভালো লাগে। বেশ কোনো ঘরে ভালো মন্দ একটু স্ন্যাক্স টাইপের রান্না হবে, সন্ধ্যের টাইমে খাওয়া হবে। এরকম একটা বর্ষার একটা অভিজ্ঞতা ছিল, মানে ভালো লাগা ছিল। কিন্তু এখন আমার বর্ষাকাল এলেই খুব ভয় লাগে। কেন বলো তো? আমাদের বাড়িটা যেখানে হয়েছে না, সেখানে প্রচুর জল উঠে যায়। আগে তো উঠতই, আর এখন রাস্তা খুলে পাইপ পেতে রাস্তা কমপ্লিট হলো না। সব জায়গায় রাস্তা কমপ্লিট হলো, আমাদের এদিকটা করলো না। আর একটুখানি একদিন বৃষ্টিতেই পুরো রাস্তায় জল জমে যাচ্ছে। এই জন্য এখন আর বর্ষাকাল ভালো লাগে না। কেননা ছেলেদের সবসময় কাজে কর্মে তো বেরোতেই হয়, আর এরকমভাবে বেরোতে খুবই অসুবিধা হয়। গাড়িও বের করা যায় না, বুট পরা যায় না। তাই জন্য এখন আর বর্ষাকালটা এলেই যেন ভয় লাগে। আবার যদি কোনোদিন রাস্তাঘাট সব ঠিক হয়ে যায়, আবার বর্ষাটাকে মনের মতন করে এনজয় করব। চলো, এদিকে আমার টিফিন হয়ে গেছে, ওইদিকে একটা দিদি এসছে আমাকে আজকে মানে লাউ লাউ দিতে। আগের দিন সন্ধ্যাবেলা ও বাড়ি গেছিলাম, তখনই বলেছিল লাউ আছে নেবে, মানে দিদিটা সবজি বিক্রি করে। তা আনতে গেছিল, দেখছে মানে ওর বর বিক্রি করে দিয়েছে। তা বললো তোমায় কালকে সকালে দিয়ে আসবো। তা সেই লাউটাই দিতে এসছে। আজকে করব লাউয়ের তরকারি, আর কালকের একটুখানি ঝোল আছে। এই দিয়েই আজকে ভাত করব। রান্নাঘরে যেন একদম মানে একটা দিন একটুখানি ছুটি পেলেই মনটা কি খুশি হয়ে যায়। তাই জন্য আজকে আর বেশি কাজ নেই। আর লাউয়ের তরকারিটা বসিয়ে তারপরে স্নান করতে যাবো। কারণ লাউয়ের জলটা মানে করতে অনেকটা সময় লেগে যায়। ততক্ষণ বসে থাকবো, এদিকে আমার পুজোও হয়ে যাবে, কাজও হয়ে যাবে। তা চলো, ব্লগটার সঙ্গে থাকো, দেখতে থাকো। বলো কি জন্য এসছে আবার? হাসিটাই তো এক ঘরে না। একটা লাউ দিয়ে আবার 10 টাকা। না, কারেন্ট চলে গেছে। এই যে লাউ দিতে এসছে রন্টির মা। থ্যাংক ইউ। অনেকদিন লাউ খাইনি, জ্যৈষ্ঠ মাসটা পুরো কভার করেছি। আর কি কি ছিল? আবার পরে নেবো। সকাল সকাল বাবা এত বড় প্যাকেট। আর কি কি অর্ডার দিতে বাকি আছে লিস্ট কর। মনে হচ্ছে মাইক্রোওভেন এসছে। এখানেই খোল। চলো, ওটিপি লাগলো। চলো দেখি প্যাকেটের মধ্যে কি বেরোয়। জানি যদিও ছেলের প্রয়োজনীয় জিনিস। কুইক কুইক কুইক। প্যাকেটটা ভালো তো, পেছন দিয়ে টানলে খুলে যাবে। বাহ, পর হাফ হেলমেট, হাফ। সাইজটা ঠিক করে দেখে দিবি তুই। বেশি বড় হলে ভালো নাকি? আস্তে করে বের কর, দুটো গাড়ি আছে। গাড়িগুলো গুছিয়ে একদম রাখতে পারিস না। বাবু ঘরে থাক, আমি আসছি। আয় 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 আয়। আয় দেখ কে গাড়ি চড়বে।
আয় হেঁটে হেঁটে আয়, কৃষ্ণ হাঁটতে শিখে গেছে। এসো হেঁটে হেঁটে এসো, এসো 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 এসো, হাঁটি 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 হাঁটি, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি। এই তো হাঁটতে শিখে গেছি, এই তো হাঁটতে শিখে গেছি, এই তো হাঁটতে শিখে গেছি। বিকালেই ঘরে সময় কেটে যায়। আজকেও ভাবি আমাকে ফোন করেছিল। ভাবি হচ্ছে আমার বরের অফিস কলিগ, আমাদের পাশাপাশি বাড়ি, রোজই ডাকে আর রোজ প্রায় দিনই ফোন করে, কিন্তু আমার আসা হয় না। চলো আজ একটু ঘুরে আসি। এমনিতেই এখন আর কাউকে ফোন করার টাইমই পাই না, মানে সেই ফোন করার ইচ্ছাটাও নেই। বাবন দুখানা গেম ডাউনলোড করে দিচ্ছে, সেই গেমগুলোই সারাদিনে মোবাইলে খেলতে খেলতে সময় কেটে যায়। চলো একটুখানি ঘুরে আসি। কদিন ভোর ডাকছে টুম্পা এসো টুম্পা এসো। যাই হোক চলো, এই যে ভাবির বাড়ি এসে গেছি। কি সুন্দর তুলছি মোট চোখটা না। घर में कोई है? घर में है? बना कर रखा है, चाय बना कर रखे। मेरा चाय कहाँ है? जा घूमे डिस्टर्ब করে দিলাম তো, যা। এইখানে চৌকি পেতে শুয়ে থাকবে, এখানে হাওয়া দিচ্ছে। এই তো এখানে। এই যে আমার ভাবি আমাকে রোজ ডাকে আসো না আসো না, বহুত রাগ করে। এতদিন ভাবির সাথে থাকলাম, একটু হিন্দিও শিখতে পারলাম না। বলো দুধ চাই, গ্যাস অম্বলটা বেশি হয়। একটু বৃষ্টি বৃষ্টি পড়লে দুধ চা একটু খাবে, তখন ইচ্ছা করে। আজকে বিকাল থেকে প্রচণ্ড কাজ করেছি। প্রথমত রাস্তাটার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, সেই রাস্তাটাকে বুবুন আর আমি মিলে রাবিশ দিয়ে ইট তুলে রাবিশ পেতে সেটাকে বিছিয়েছি। সেটা করতে গিয়ে আমার এই আঙুলে যে আংটিটা ছিল, কত বছর পরছি, সেই আংটিটা কেটে গেছে। তারপর আজকে কাচাকুচি করেছি, কাচাকুচি জামাগুলো তোলা হয়নি। চলো আর এদিকে দেখো আমাদের আজকে রাতের ডিনার। করতে ইচ্ছা করছিল না, প্রথমে বাবনকে বলেছিলাম খাবার কিনে আন রাত্রে। আর এই যে পরোটা, আলুর দম, বাবনের বুবুনের হচ্ছে প্রিয় রসগোল্লা, আর আমার হচ্ছে বোঁদে। আর বিকালে জামা কাপড় কেচেছি, ভাবলাম সেটের তলায় থাকবে, কয়েকটা সেটের বাইরে আছে, ওগুলোকে করে দিই। এই যে এইদিকে এগুলো তুলি, বৃষ্টি আসে যদি রাত্রিবেলা, আর এদিকে সেটেরগুলোকে ভেতরে রেখে দিই। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। এগুলোকে একটু সাইড সাইড করে মিলে দিই। সকালে কাঁচা থাকলে না, সকালে অনেক হালকা থাকে কাজ, আর সকালে জলটাও কম আসে পরিমাণ মতো, বিকালের দিকে জলটা বেশি আসে, সেই জন্যে বিকালের দিকে কেচে নিই। আজ অনেক কাজ করেছি, রাস্তা করেছি, তারপর গাছ পরিষ্কার করেছি, প্রচণ্ড জঙ্গল হয়ে গেছিলো রাস্তাটা। ঠিক আছে চলো, গুড নাইট, টাটা।